জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের সারিতে। এখানে প্রতি বছরই বাড়ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা। বছরের বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকছে ঢাকা। বায়ু দূষণের কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ সহ বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এতে দেশের গড় আয়ু কমছে প্রায় 5.5 বছর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটের ঘাটতি হয় বা যে বাজেট বেশি দরকার হয়, যদি পরিবেশ দূষণ কমানো যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাপটা অনেকটুকু কমে যেত। যতটুকু বাজেটে দেওয়া হয় ততটুকু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আর ব্যবহার করার জন্য যে লোকবল দরকার সে লোকবলও থাকে না। আবার লোকবল না থাকার কারণে বাজেট কতটুকু প্রয়োজন সেটিও আবার আমরা ক্যালকুলেট করতে পারি না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য গত বছর বরাদ্দ ছিল 2,144 কোটি টাকা। এর আগের বছর বরাদ্দ দেয়া হয় 2,131 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় 1,639 কোটি টাকা। তবে পরিবেশ গবেষক ও আন্দোলনকারীদের মতে সংকট মোকাবেলায় বাজেটের 3 ভাগ বরাদ্দের প্রয়োজন। খাল খনন করা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি নদীকে যদি দখল করতে দেন তাহলে এই খাল খনন করে তো কোনো লাভ নেই। এই জন্যে আপনার ওভারঅল চিন্তার মধ্যে পরিবেশ সংরক্ষণটা আসলে আছে কিনা, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচি, এটা নির্ভর করবে বাজেটে আপনি কি রকম গুরুত্ব দিলেন পরিবেশ খাতকে তার উপরে। এর জন্য আমি তো মনে করি 3%-এর বেশি বরাদ্দ পরিবেশ খাতে থাকা দরকার। গবেষকেরা বলছেন, পরিবেশ বাজেট শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি নির্মল বায়ু, নিরাপদ জীবন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত।